2022-এ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতা কাটলো, প্যানেল প্রকাশে আর কোনো বাধা রইল না। এই 2022-এ নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের ওপর যে স্থগিতাদেশ জারি করা হয়েছিল সেই স্থগিতাদেশ তুলে নিল, অর্থাৎ প্রত্যাহার করলো সর্বোচ্চ আদালত। অর্থাৎ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ তাতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 12,000 শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না। আপনারা জানেন যে 2022-এর সেপ্টেম্বরে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 12,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএড এর প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। 2022-এর সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই মান্যতা দেন। 29শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023-এর এপ্রিলে ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, যেখানে প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল যা প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ মহামান্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। আরেকবার আপনাদের বলবো, নিঃসন্দেহে সপ্তাহের শুরুতে নিয়োগের ক্ষেত্রে একটা সুখবর যে 2022-এ প্রাথমিকে নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে জটিলতা কাটলো, আইনি জট মুক্ত হলো। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মান্যতা দিল সর্বোচ্চ আদালত। 2022-এর প্যানেল প্রকাশে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকে প্যানেল প্রকাশে সবুজ সংকেত দিল সর্বোচ্চ আদালত। এই প্যানেল প্রকাশে আর কোনো বাধা রইল না। ফলত প্রায় 12,000 শিক্ষক পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেখানে আর কোনো আইনি জটিলতা থাকলো না। এই 12,000 শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2022-এর সেপ্টেম্বরে জারি করে রাজ্য। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএড এর প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। 2022-এর সেপ্টেম্বরে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই মান্যতা দেন। 29শে সেপ্টেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি তা জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023-এর এপ্রিলে ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, যার প্রেক্ষিতে স্থগিতাদেশ জারি করা হয়েছিল যা আজ প্রত্যাহার করে নেওয়া হলো। রাহুল গান্ধীকে কুকথা, একাধিক থানায় অভিযোগ দায়ের করলো কংগ্রেস। একই সঙ্গে এর জন্য রাহুল গান্ধী সমালোচনা করেছেন, নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসকেও এক হাত নিয়েছেন তিনি। এটা ভাষা, রাজনীতিতে এই অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে এটাও হজম করছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। আরেকবার আপনাদের বলবো, রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর কুকথা। আর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলো কংগ্রেস। রাহুলকে কুকথা বলায় শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসকেও আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করতে গিয়ে কুণাল ঘোষ বলছেন এটা ভাষা, রাজনীতিতে এই অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে এটাও হজম করছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। গত 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে? হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি।